শতরূপ, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাজেটে যা যা ঘোষণা করা হলো সেই জায়গা দাঁড়িয়ে বাংলার নাম কি কোথাও এলো? বঞ্চিত কি? না, এটা 100 বার বাংলা বঞ্চিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমি বলবো খালি বাংলা এখানে নয়। দেখো, তোমার মনে থাকবে এই গত লোকসভা ভোটের আগে মোদি অমিত শাহ একটা বিরাট গর্ব করে ক্যাম্পেন করতেন, বলতেন যে আমাদের মজবুত সরকার আছে, যেহেতু আমরা ওয়ান পার্টি গভর্নমেন্ট, আর যদি ইন্ডিয়া যেটা সরকার আসে তারা হবে মজবুর সরকার। হ্যাঁ, তা এবার এনডিএ গভর্নমেন্ট হয়েছে, বিজেপি গভর্নমেন্ট আর হয়নি, মোদি গভর্নমেন্ট আর হয়নি। এনডিএ গভর্নমেন্টে সত্যি সত্যি কতটা মজবুর আমরা দেখলাম যে আজকে কোনো ভারতের বাজেট হলো না, আজকে বিহার এবং অন্ধ্রপ্রদেশ নামক দুটো রাজ্যের বাজেট ভারতের পার্লামেন্টে পড়ে শোনানো হলো। আমি পরিষ্কার এখানে বলছি, বিহারের মানুষের সাথে অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষের সাথে আমাদের কারুর কোনো বৈরিতা নেই, কিন্তু এইটা ঘটনা যে এটা একদম একটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে যে আজকে এনডিএ মানে হচ্ছে নীতিশ ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স, নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স। নীতিশ নাইডুর সমর্থন নিয়ে যেহেতু সরকার টিকিয়ে রাখতে হবে, সেহেতু তারা তাদের রাজ্য স্পেশাল প্যাকেজ থেকে শুরু করে বেশিরভাগ হচ্ছে অ্যালোকেশন ইত্যাদি ইত্যাদি পেল। এবং সাধারণভাবে আমি গোটা দেশের ক্ষেত্রেই বলছি, দেখো একটা কথা আমি এখানে বলবো, অবশ্যই আমার ধারণা এটা তুমিও একমত হবে, কি যারা এখানে আছেন তারা একমত হবেন, এমনি বাজেট জিনিসটার প্রাসঙ্গিকতা আজকে আমাদের দেশে, ধরো আমরা ছোটোবেলায় যে বাজেট বলতে যে গুরুত্ব বুঝতাম আমরা, তার থেকে আজকে অনেক কম। আগে কি হতো, আমরা যখন ছোটো থেকে বড় হচ্ছি, মানে কোন জিনিসের দাম বাড়বে কোন জিনিসের দাম কমবে বাজেটে ঠিক হতো, ট্রেনের ভাড়া বাড়বে কিনা, গ্যাসের দাম বাড়বে কিনা বাজেটে ঠিক হতো। এখন তুমি দেখবে মেজর যে অর্থনৈতিক ডিসিশন, সে জিএসটি হতে পারে, নোট বাতিল হতে পারে, সারা বছর ধরেই নেওয়া হয়। সিলিন্ডারের দাম সারা বছর ধরেই কখনো বাড়ে কখনো কমে, পেট্রোলের দাম ডিজেলের দাম কখনো বাড়ে কখনো কমে, সারা বছর ধরেই। তার জন্য আলাদা করে বাজেটের অপেক্ষা করতে হয় না। এইবার ঢাকঢোল বাজিয়ে এরা ঘোষণা করছেন যে আমরা মোবাইলের দাম অনেক কমিয়ে দিয়েছি, চার্জারের দাম কমিয়ে দিয়েছি, আর মোবাইলের যে বিলটা আমার বেশি আসবে তার ব্যবস্থা করেছে, তার জন্য বাজেট লাগেনি, এমনি মোবাইলের ট্যারিফ বাড়িয়েছে এই লোকসভা ভোটের পরেই। সুতরাং আমি বলছি যে এইগুলো আমাদের এমনি বাজেটটা আজকে অনেক আগের থেকে অনেক কম গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তারপরেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেখো, আমরা মানে সিপিআইএমের জায়গা থেকে কি বামপন্থীদের জায়গা থেকে আমরা একটা খুব গন্ডগোলের জায়গায় রয়েছি পশ্চিমবাংলা, আমি সৎভাবে বলছি। আমরা কখনো রাজ্যের মানুষের পক্ষ থেকে এটা আশা করতে পারি না, আমরা চাইতে পারি না যে কেন্দ্রের সরকার আমাদের রাজ্যকে বঞ্চিত করুক, আমরা কোনো প্রশ্নই উঠছে না। এবং তোমরা দেখেছো, আমরা তৃণমূলের কাছে চূড়ান্ত মার খেয়েছি যখন, তখনও আমরা রাজ্যের বৈষম্যের বিরুদ্ধে সবসময় কেন্দ্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অবস্থান নিয়েছি। আবার এইটাও ঘটনা, আজকে কেন্দ্রের সরকার এমনি এখানে বরাদ্দ কম করছে, তারপরেও যে টাকাটা বরাদ্দ হচ্ছে, 100 টাকা যদি বরাদ্দ হয় তো তার 70 টাকা বিনা কোনো হিসেবে হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে এই ব্যবস্থার মধ্যে, সেটা কখনো আবাসের দুর্নীতি, কখনো 100 দিনের কাজের দুর্নীতি সহ অসংখ্য দুর্নীতিতে তৃণমূলের পকেটে চলে যাচ্ছে, মানুষের কাজে লাগছে না। সুতরাং আমরা এখন করবো কি? আমরা কি কেন্দ্রের সরকারকে বলবো আপনারা টাকা দেবেন না বাংলাকে? তা আমরা বলতে পারি না, কারণ বাংলার মানুষের ট্যাক্সের টাকা সেটা বাংলার মানুষের কাছে ফেরত আসুক। বাংলার মানুষের ট্যাক্সের টাকা খালি অন্ধ্রে যাবে, বিহারে যাবে, এটা হতে পারে না। তেমন আবার এটাও বুঝতে পারছি, যদি কেন্দ্রের সরকার বাংলাকে আনকন্ডিশনালি টাকা দিয়ে যায়ও, তাহলে সেই টাকার বেশিরভাগ মানুষ বাংলার মানুষ পাবে না, বাংলার নেতাদের পকেটে যাবে। সুতরাং খুব কঠিন একটা জায়গায় আমরা আছি। দুটো বক্তব্য শতরূপ ইতিমধ্যেই তুলে ধরেছে। শতরূপ, আমি বুঝতে পারছি আসবো, কিন্তু একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নিতে হবে। কৃষাণ, দেখো, এটা তো পরিষ্কার যে এতদিন একটা গুজরাট স্পেসিফিক সরকার চলতো, গুজরাতের উপর সব কিছু, বিভিন্ন রাজ্যতে এটা বিরোধিতাও হয়েছে, বিজেপির মধ্যেও বিরোধিতা হয়েছে যে সব কিছু গুজরাটকে কেন। এখন গুজরাতের সাথে ওই দুটো অ্যাড হলো, একটা আন্ধ্রা একটা বিহার। এই কিছু বছর আগে প্রধানমন্ত্রী বোধহয় ক্যানাডাতে গিয়ে বলেছিলেন এক্সট্রা 2AB। তো এই এক্সট্রা 2ABতে এতদিনে আমরা বুঝলাম যে গুজরাতের পর এক্সট্রা 2AB হলো আন্ধ্রা বিহার। তো সেই মতোই চালাচ্ছেন এরা। এটা তো ইউনিয়ন বা দেশের বাজেট নয়, এটা সম্পূর্ণভাবে হচ্ছে এই 3টে রাজ্য এবং বিজেপির সরকার বাঁচানোর বাজেট। এবং অদ্ভুতভাবে তুমি দেখো, এই মোদি সরকারের যেসব বড় বড় প্রকল্প ছিল, আজকে আমি যদি প্রথম মোদি সরকার দেখি, প্রথম মোদি সরকারের স্বচ্ছ ভারত, নমামি গঙ্গে, মুদ্রা যোজনা, ওই গ্যাসের কি যেন নাম ওটার, ওই উজ্জ্বলা যোজনা, হ্যাঁ, এগুলো কোথায়? এইগুলো ডেটা কি, অ্যাচিভমেন্ট রেকর্ড কি, কত কি হলো, কোথায় দাঁড়িয়ে আছে প্রকল্পগুলো কেউ জানে না। যে কত টাকা নমামি গঙ্গের নামে 47-এর ম্যান্ডেট তো ওনাকে কেউ দেয়নি। ওনার ম্যান্ডেট যতদিন আছে 5 বছরে আছে, 10 বছরে কি করেছেন এবং আগামী 5 বছরে কি করবে। আমাদের সরকার তো 30 বছর 40 বছরের জন্য ইলেক্টেড হয় না। তো ম্যান্ডেটটা কতদিনের আছে সেটা নিয়ে আপনি হিসেব দিন, খতিয়ান দিন। আরও বলছি, আজকে ধরো যে কোস্টাল বেল্টে, যে কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে একটা বড় প্রকল্প ছিল,
হ্যাঁ, কি সমুদ্র সাগর সমুদ্রম নাকি প্রকল্প ছিল, সেটার কি হলো? আজকে ভারতমালা প্রজেক্টের যে রাস্তা দিয়ে ঢেকে যাওয়ার কোনো নিজেদের, এমনকি দ্বিতীয় মোদী সরকারের যেসব প্রকল্প তারা নিয়েছিল কোনোটারই পরিসংখ্যান আমরা দেখলাম না। আজকে নতুন করে একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা বলা হলো ওই ইউপি থেকে পশ্চিমবাংলা অবধি। আগে একটা বলা হয়েছিল যে লুধিয়ানাকে প্রয়াগরাজ হয়ে বেনারস হয়ে হলদিয়া অবধি ইনল্যান্ড ওয়াটারওয়ে দিয়ে কানেক্ট করবে, সেটা কোথায় দাঁড়িয়ে আছে? আজকে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কি হলো, কোথায় দাঁড়িয়ে আছে? 100টা স্মার্ট সিটি নয়, ভুলে গেলাম। আজকে উত্তরপ্রদেশে 3টে এইমস, বিহারে 2টো এইমস, তাও মিথ্যাচার করেছিলেন প্রধানমন্ত্রী, দ্বারভাঙা এইমস নাকি হয়ে গেছে, এখন অবধি মাটিটা ওখানে চাষ হচ্ছে। পশ্চিমবাংলাতে একটা এইমস, সেটাও টিম করে চলছে, সেটাতে মানুষ পরিষেবা পাচ্ছে না। সেই অর্থাৎ কৃষাণু হিসেবের কথা বলছে অশোকদা। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রেজেন্ট টেন্সে থাকতে খুব একটা পছন্দ করেন না, উনি খুব ফিউচার টেন্সে থাকতে পছন্দ করেন। ফলত হয়ে যায় কি, মানে 2047 কখনো 2050 এই সব আগডুম বাগডুম কথা বলেন, কিন্তু প্রেজেন্ট টেন্সটা কী বলছে সেটা তো এটা আমাদের একটু ভাবতে হবে। আমি একটু সময় নিয়ে বলতে হবে। 1% মানুষের হাতে 54% সম্পদ এদেশের, 5% মানুষের হাতে 73% সম্পদ, আর 80% মানুষের হাতে 10% সম্পদ। এটা যে পিরামিড কল্পনা করে নি না, পিরামিডের ওই চূড়ায় ওই 1% মানুষ বসে আছে যাদের হাতে 54% সম্পদ। সেখানে ঘি দেওয়া হচ্ছে, সেখানে দুধ ঢালা হচ্ছে, সেখানে শট ঢালা হচ্ছে, সেখানে মধু ঢালা হচ্ছে, সেখানে সার দেওয়া হচ্ছে। এই যে চুইয়ে পড়া একটা নীতি, যে নিচে অবধি যতটুকু আসবে ততটুকু যে এটুকুন ছড়িয়ে ছিটিয়ে পাবে ভাই, ভিক্ষার মতন। 3.5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলা হচ্ছে, ভাওতা কাদের জন্য এটা? তুমি ভাবো, আজকে একটা বাজেট হচ্ছে স্কুল এডুকেশন নিয়ে, একটা শব্দ নেই স্কুল এডুকেশন নিয়ে, নট এ সিঙ্গল ওয়ার্ড। তুমি দেখাতে পারবে না? 522 পাতা না কত পাতা কী সব হচ্ছিল, তুমি খুঁজে দেখো, আমি স্টুডিও ছেড়ে বেরিয়ে চলে যাব, একটা বার যদি বলতে পারো। সব থেকে যেটা আমার কাছে উল্লেখযোগ্য লেগেছে সেটা হচ্ছে বিজেপিতে শুভেন্দুর নীতি প্রতিষ্ঠা হলো, মোদীর নীতি চলে গেল। সবকা সাথ সবকা বিকাশ হবে না, জো হামারা সাথ হ্যায় হাম উনকা সাথ হ্যায়। একদম তুমি ভাবো, মানে বিজেপি মোদী চালাচ্ছে না শুভেন্দু চালাচ্ছে। মানে বাঙালি হিসাবে এটা কিন্তু ভাই যাই বলো, মানে শুভেন্দুর আমি হাজার বিরোধী, রাজনৈতিক তার দর্শনের বিখ্যাত, কিন্তু এটা তো মানতে হবে বিজেপির কন্ট্রোল কিন্তু শুভেন্দুর হাতে চলে গেল, মোদির হাত থেকে বেরিয়ে গেল। খুব ভালো করে যদি ভেবে দেখো। আর একটা কথা আমি যেটা বলতে চাইছি, ট্যাক্স বেনিফিটের কথা একটু আগে আলোচনা হচ্ছিল। আচ্ছা, কত শতাংশ মানুষ আমরা ট্যাক্স নিয়ে ভাবি? যত শতাংশ মানুষ ট্যাক্স নিয়ে ভাবি দেশের, তুমি ভাবো বিরাট অংশ ভাবি। বিরাট অংশ মানে কত? বিরাট অংশ। মধ্যবিত্তের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত শতাংশ? অনির্বাণ বাবু শুরুতেই বলছিলেন যে এই মুহূর্তে ট্যাক্স রিটার্ন, ট্যাক্স রিটার্ন 8 কোটি মানুষ সাবমিট করছে, এটা গুরুত্বপূর্ণ। আমিও ট্যাক্স দিই। আমি বলছি টোটাল জনসংখ্যার কত, তবুও তুমি বলো ট্যাক্সের ওপর ট্যাক্স, ট্যাক্সের ওপর ট্যাক্স, মানে ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই, এর বাইরে তো কোনো কিছু নয়। এটা ভাওতাবাজি, জুমলাবাজি। এর আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি। আজকে কি বলছে? আগামী 5 বছরে 4.5 করোড় চাকরি। মানে জুমলাবাজির একটা শেষ। আর একটা জিনিস আমি ধন্যবাদ জানাতে চাই, এখানে শতরূপাধি আছে, এখানে তো নরেন্দ্র মোদী নেই, শুভেন্দু নেই, দিলীপ ঘোষ নেই। ধন্যবাদ শতরূপাধি, যে কংগ্রেসের ম্যানিফেস্টো আপনারা লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে, মানে পর্যদস্ত হওয়ার পরে কংগ্রেসের ম্যানিফেস্টোটা আপনারা পড়েছেন, কপি পেস্ট হয়েছে, কপি পেস্ট ধরে ধরে বলে দেবো। ধন্যবাদ এই জন্য। কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টো শুধু কপি পেস্ট করলে চলবে না, এই ইডিওলজিটাকেও যদি কপি পেস্ট করেন দেশের মানুষ খেয়ে থামাতে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।